চলো আজকে একটু শূন্য নিয়ে চর্চা হোক। শূন্য, জিরো। আসলে বক্তব্যটা আরো স্পষ্ট করে দিই, শূন্যকে আমরা মৌলিক সংখ্যা বলবো না যৌগিক সংখ্যা? আলোচনা শুনতে থাকো, লাস্টে সিদ্ধান্তে পৌঁছাবো শূন্যকে কি বলা যেতে পারে, মৌলিক না যৌগিক, বা মৌলিকও নয় যৌগিকও নয়। কেন? তার যুক্তিটা আমাদের সাজাতে হবে। প্রথমে দুই একটা মৌলিক সংখ্যা নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও 7, 7কে কে কে দিয়ে ভাগ যায়? 1। আর কে যায়? 2, 3, 4, 5, 6, কেউ যাবে না, 7 দিয়ে যাবে। হলো। ধরে নাও 11, তাহলে 11কে সেই একইভাবে দেখো 1 আর 11। খুব সহজ করে বললে মৌলিক মানেই হচ্ছে, মৌলিক মানে হচ্ছে দুটি উৎপাদক, এইগুলোকে বলা হবে উৎপাদক। তাহলে দুটি উৎপাদক, ক্লিয়ার? অর্থাৎ সীমিত উৎপাদক, তার মানে সীমিত। অর্থাৎ অসংখ্য নয়। অর্থাৎ কেবলমাত্র দুটি উৎপাদক দিয়ে, উৎপাদক দ্বারা ভাগ করা যাবে। এইবার এইখান থেকে এই যে লাস্ট লাইনটা চলে আসলাম না, এই লাস্ট লাইনটার দিকে একটু ফোকাস করো। শূন্যকে যদি 1 দিয়ে গুণ করো 0, শূন্যকে যদি 2 দিয়ে গুণ করো 0, শূন্যকে যদি 3 দিয়ে গুণ করো 0, ডট 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 চলছে, শেষ নেই, অসংখ্য। এই যে 1, 2, 3, এরা তাহলে আসলে কি? শূন্যের একটা উৎপাদক। মৌলিক সংখ্যা যারা হবে তাদের কটা উৎপাদক থাকে? দুটো উৎপাদক থাকে। এখানে কটা উৎপাদক আসছে? অসংখ্য। দ্বিতীয়টা কি লিখেছিলাম? সীমিত, মানে দুটোই। এখানটায় অসংখ্য। কেবলমাত্র দুটি উৎপাদক দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 1 দিয়ে 7কে ভাগ করলে 7 হতো, 7 দিয়ে 7কে ভাগ করা যাচ্ছিল 1 হতো। এখানে শূন্যকে 1 দিয়ে ভাগ করলে 0 হবে, শূন্যকে 2 দিয়ে ভাগ করলে 0 হবে। সব 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 তর্কের খাতিরে তুমি বলতে পারো, স্যার শূন্যকে যদি 0 দিয়ে ভাগ করা, একদম এই বিষয়টাকে সাইডে সরিয়ে দাও, এটা একটা অনেক বড় ব্যাপার। শূন্যকে 0 দিয়ে ভাগ করলে সংজ্ঞায়িত নয়, অর্থাৎ অসংজ্ঞাত, ওটা আলাদা বিষয়, ওটা অন্যভাবে চর্চা করতে হয়। একইভাবে চলছে 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 চলছে, যার একটু জ্ঞান আছে ম্যাথমেটিক্স এর উপর, সেও বলতে পারে যে শূন্যকে ইনফিনিটি, এখন বোঝার দরকার নেই, শুধু ভাষাটা শিখে রাখো। শূন্যকে ইনফিনিটি অব্দি যদি নিয়ে যাওয়া হয় কি হবে স্যার, সেটাও আলাদা সাইডে রাখো। সোজা কথা, শূন্যর ক্ষেত্রে অসংখ্য উৎপাদক পাচ্ছি, সীমিত নয়। তাহলে শূন্যকে আমরা কি করব? মৌলিক নয়, নয় মৌলিক, কেটে দিলাম। ক্লিয়ার? এইবার একটু চর্চা করি কয়েকটা যৌগিক সংখ্যা নিয়ে। সাপোজ ধরো 6, 6 এর উৎপাদক কি হবে? 1 হবে, 1 দিয়ে ভাগ যাচ্ছে নিঃশেষে। 2 হবে, 3 হবে, 6 হবে। কটা পেলাম? 4টে পেলাম। আচ্ছা তুমি একটু সংখ্যাটাকে বাড়িয়ে দাও, ধরো 12। 12 উৎপাদক কারা? 1, 2, 3, 4, 6, 12। কতগুলো পেলাম? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। যাই তুমি যৌগিক সংখ্যা ধরো না কেন, এইগুলো তো যৌগিক সংখ্যা নিয়েছি। এই যে উৎপাদক, এই উৎপাদকগুলো যৌগিক সংখ্যার ক্ষেত্রেও কিন্তু লিমিটেড, যত বড় যৌগিক সংখ্যা হোক না কেন, অসংখ্য উৎপাদক হতে পারে না। তাহলে সেই আগের যুক্তিতে চলে যাই, যদি যৌগিক সংখ্যা হয় সেই ক্ষেত্রেও এইটা যদি যৌগিক সংখ্যা লিখি কেবলমাত্র নির্দিষ্ট উৎপাদক দিয়ে, তার মানে সবকটা ভাষার মধ্যে কিন্তু দেখো অসংখ্য কথাটা নেই। তাহলে আমরা শূন্যর ক্ষেত্রে আগে মৌলিক সংখ্যা নিয়ে যেটা বিশ্লেষণ করেছি, একই যুক্তিতে তাহলে বলতে পারি যে যৌগিকের ক্ষেত্রেও কিন্তু সীমিত, অসংখ্য নয়,
নির্দিষ্ট উৎপাদক থাকে, শূন্যর ক্ষেত্রে কিন্তু সেই একই রকম ভাবে একই যুক্তিতে বলতে পারি যেহেতু অসংখ্য উৎপাদক আছে তাহলে এক্ষেত্রে শূন্যকে যৌগিকও বলা যাবে না। যৌগিক ম আর জটা একটু একই রকম লাগছে, একটু পার্থক্যটা বুঝে দিও। ক্লিয়ার? তার মানে শেষে সিদ্ধান্ত এটা দাঁড়ালো শূন্য মৌলিকও না যৌগিকও না। কেমন লাগলো আলোচনা? অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ারও করবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের জন্য টাটা, বাই।